তো আমাকে কিন্তু ফলিক্যালি স্টাডি করতে দিয়েছিল আমার ডক্টর। তো আমি করেছিলাম 20/3/2024। আমার থার্ড ডে, মানে তিন দিনের দিন করেছিলাম, যেদিন আমার ডিম তেমন দেখা যাচ্ছিল না। আর ম্যাডাম বলেছিল 3 দিনের দিন রিপোর্ট তেমন ভালো ছিল না, আর বলেছিলেন যে আমার ডিমগুলো সিস্টে পরিণত হচ্ছিলেন, মানে বড় হওয়ার বদলে ছোট ছোট হয়ে যাচ্ছিল, ছোটোতে পরিণত হয়েছিল। আর দেখো 11তম দিনে আমার রাইট ওভারিতে ছিল 10 mm আর লেফট ওভারিতে ছিল 12 mm, আর এন্ডোমেট্রিয়াল ছিল 6 mm। আর 13তম দিনে ছিল আমার রাইট ওভারিতে একদম স্মল, আর লেফট ওভারিতে ছিল 15 mm, আর এন্ডোমেট্রিয়াম ছিল 6.6 mm। তো নেক্সট আমাকে ডক্টর বলেছিল অন্য কোনো ডক্টর দেখাতে, একজন ডাক্তার কথার নাম বলেছিলেন, আমি সেখানেই যাই। 13তম দিনেই আমি সেখানে যাই, আর সেখানে যাওয়ার পর আমাকে ওই ডক্টর আবার ফলিক্যালি করে। তো দেখো আমাকে কিন্তু আবার ফলিক্যালি করে 13তম দিনেই। তো আমার কিন্তু সকালের দিকে ছিল 15 mm আর একটা ছিল স্মল, আর 15 mmটা হয়ে গেছে তখন 16 mm হয়ে গেছে, আর এন্ডোমেট্রিয়াল ছিল 9 mm। তো আমার 16 mm হয়ে গেছে বলে আমাকে 14তম দিনে আমাকে কিন্তু ইনজেকশনটা দেওয়া হয়। আর সঙ্গে কিন্তু আমি 3 থেকে 7 দিন, মানে পিরিয়ডে 3 থেকে 7 দিনের দিনগুলোতে আমি কিন্তু লেট্রোজল নামে ট্যাবলেটটি নিয়েছিলাম। আমার 16 mm হয়ে গেছে বলে আর একটা স্মল ছিল। দেখো রাইট ওভারিতে আমার 16 mm আছে। তো আমার 14 তারিখে 18 mm হয়ে যাওয়ার কথা। তো আমাকে কিন্তু 14তম দিনে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেয়। তো আমাকে কোন ইঞ্জেকশনটা দেয় আমি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, আর ইঞ্জেকশন দেওয়ার পর আমি রেজাল্ট কি পেয়েছি সেটাও তোমাদেরকে জানাবো। তো এই ছিল আমার ফলিক্যালি স্টাডি। আমার কিন্তু একটাই ডিম ছিল, একটাই বড় ডিম ছিল, আর এখানে দেখো একদম স্মল, মানে ডিমটা বড় হয়নি, আর আদার্স কোনো ডিম ছিল না, ছোট ছোট সিস্টে পরিণত ছোট ডিম ছিল। আর একটা মাত্রই ডিম ছিল, সেটার ভরসাতেই আমাকে ডাক্তার ম্যাম আমাকে ইঞ্জেকশনটা দেয়, আর সঙ্গে কিছু মেডিসিন দেয়। সেটা এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। তোমরা যদি চাও সঙ্গে আমি কি মেডিসিন নিয়েছিলাম, আমাকে খেতে দিয়েছিল 2 রকমের মেডিসিন, আর এক রকম দিয়েছিল পুশ করার, ভ্যাজিনাতে পুশ করতে হবে। তো আজকের মতো এখানেই, নেক্সট পরে তোমাদেরকে আরও জানাবো।